তো তাহলে এইটা করার কারণটা কি? আমার জিজ্ঞাস্য এইটা করার কারণটা কি? এইটা গিয়ে বলুক না, পয়সা রয়েছে, করি রয়েছে। সুদীপ ব্যানার্জিরও পয়সার অভাব নেই, শ্রেয়ারও পয়সার অভাব নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো করেছে। আমাকে জিজ্ঞাসা, আমি কেন, কেউ কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে? আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন? আপনি বললেন যে রোজভ্যালি কেস ওপেন হোক, আপনি কি চাইছেন যে ইলেকশনের আগেই ইডি সিবিআই এই বিষয়ে পদক্ষেপ করুক? 100 বার। এর সঙ্গে আবার ইলেকশনের সঙ্গে কি সম্পর্ক আমি বুঝলাম না। কোন তদন্তের সঙ্গে এখন যদি আমার এই ঘরেতে একটা খুন হয়, তুমি যদি খুন হয়ে যাও তো তদন্ত হবে না? আমি প্রার্থী বলে, ইলেকশন বলে, এই সমস্ত কথা যারা বলে কিচ্ছু জানি না তারা, তাই বলে ইলেকশনের সঙ্গে কোনো তদন্তে, তাহলে তো কোর্টগুলোকে বন্ধ করে দাও, বিচার হবে না। তাহলে প্রতিদিন যে সমস্ত পুলিশ কোর্টে যে আসামিদের হাজির করানো হচ্ছে, তাহলে সেগুলো বন্ধ করে দাও। এসব কথা কারা বলে, কেন বলে? না জেনে, না বুঝে, না শুনে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারের তল্লাশি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল, কিন্তু পাল্টা বিরোধী দল নেতা বলছেন যে এটা তো একটা প্রসিডিউর, কারণ বলাই হয়েছে বিভিন্ন জায়গায় তদন্ত করে খতিয়ে দেখতে। তো ব্যাপারটা হলো যে তদন্ত বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন এজেন্সি তারা তাদের মতন করে করছে। এটার সঙ্গে তারা তো জানিয়েছে, বুঝিয়েছি, তো ঠিকই আছে। আমারও তো বড় জানতে ইচ্ছা করে যে আমার বাড়িতে কেন ইডি সুদীপ ব্যানার্জি পাঠালো। আমারও তো এটা জানতে, আজও পর্যন্ত জানতে পারলাম না। ইলেকশনটা মিটে গেলে আমি জানার চেষ্টা করবো কারণটা, জানিয়ে যদি ওকে আমি আক্রমণ করেছিলাম। তো আসলে যক্ষা রোগীরা থুতু ছিটিয়ে বেড়ায় যাতে আরো কিছু লোকের যক্ষা হয়। তো যারা এই সাফসুতরা রয়েছে তাদেরকে এই সমস্ত করে মানে ইনফরমালি করে। তাহলে একটা বিষয় যে আপনি যে মানে তৃণমূলের তরফে আগে বলা হচ্ছে যে বিজেপির তরফে ইডিকে নিয়ন্ত্রণ করা হয়, এবার আপনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে, তাহলে ইডি কার দ্বারা নিয়ন্ত্রিত? ইডি নিয়ন্ত্রিত ইডির দ্বারাই। ইডি নিয়ন্ত্রিত, তাদের অটোনমি আছে। কিন্তু আমারটাই যেটা, একটা কথা বলি, তোমরাও তো অনেক সময় পুলিশকে ফোন করে বলো না এটা আছে একটু দেখে নিন, বলো না? কাউকে দিয়ে ফোন করাও না? কোনো থানাকে, ডিডিতে, সিআইডিতে ও সেই কাজটা করেছে রাগ মেটাতে আমার প্রতি। তাতে হিতে বিপরীত হয়েছে, আমার ভালো হয়েছে। আমার পাশে বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ, সব রাজনৈতিক দলের নেতারা, মুখপাত্ররা, প্রতিনিধিরা আমার পক্ষে বলেছে।